মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনী বর্তমান প্রেক্ষাপটে পাঠ্য বইয়ে নতুন করে অন্তর্ভুক্তি করার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন। টাঙ্গাইল থেকে মুক্তার হাসানের তথ্যচিত্রে বিস্তারিত। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনী বর্তমান প্রেক্ষাপটে পাঠ্য বইয়ে নতুন করে অন্তর্ভুক্তি করার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বর্তমান ভাসানী ফাউন্ডেশন। সোমবার ৭ অক্টোবর সকাল ১১টায় টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচিটি পালন করে ভাসানী ফাউন্ডেশন ও ভাসানী অনুসারীরা। বদলের সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন। সঞ্চালনায় জানতে চাই এর ব্যবস্থা গ্রহণ করা হোক। মৌলানা ভাসানীকে কেন পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হয়েছে আমরা জানতে চাই। এই মহান নেতা দেশ গঠনে অসীম অবদান রেখেছেন। নতুন প্রজন্ম এই মহামানবের জীবনী থেকে অনুপ্রাণিত হবে। মৌলানা ভাসানীকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো ইতিহাস সঠিক হবে না। তাকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হোক। মৌলানা ভাসানীকে বাদ দিয়ে জাতির কাছে যে ইতিহাস উপস্থাপন করা হবে সেটি কখনোই সঠিক ইতিহাস হতে পারে না। মজলুম জনতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী একজন বিশ্ববরেণ্য নেতা, যিনি সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে কাজ করেছেন, নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য কাজ করেছেন, বিশ্ব মানবতার জন্য কাজ করেছেন। তাকে সঠিক জায়গায় জাতি দেখতে চায়। তাই অনুরোধ করব যে আমাদের মহান নেতা মজলুম জনতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতি সঠিক এবং ইতিহাসকে সঠিক জায়গায় আনা হোক। অবাক লাগে এই মানববন্ধন থেকে দাবি করা মৌলানা ভাসানীর নাম পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হোক। আরে কিসের দাবি? কার কাছে দাবি? অবশ্যই পাঠ্যপুস্তকে মৌলানা ভাসানীর নাম শুধু থাকবে না, প্রতিটি স্তরে প্রাইমারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, সমস্ত জায়গায় সমস্ত পাঠ্যপুস্তকে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাম স্বর্ণ অক্ষরে লিখিত থাকবে। আপনারা দেখছেন অগ্রযাত্রা টেলিভিশন।